ওম শান্তি। আজকের প্রাতঃমুরলি বাপদাদা বলছেন, মিষ্টি বাচ্চারা, এই অসীম জগতের নাটককে যদি সদাই স্মৃতিতে রাখো তাহলে অপার খুশি থাকবে। এই নাটকে যারা খুব ভালো পুরুষার্থী আর অনন্য, তাদের পূজাও অধিক হয়ে থাকে। আজকের মুরলির প্রশ্নে বাবা বলছেন, কোন স্মৃতি দুনিয়ার সব দুঃখ থেকে মুক্ত করে দেয়? প্রফুল্লিত থাকার যুক্তি কী? উত্তরে বাবা বলছেন, সদাই আমি আত্মার এই স্মৃতি থাকে যে আমি ভবিষ্যতের নতুন দুনিয়ায় যাচ্ছি। ভবিষ্যতের খুশিতে থেকেই আমরা দুঃখ ভুলে যাই। তাই এই দুনিয়াতে আমরা যে কদিন আছি প্রফুল্লিত হয়েই থাকব। ওম শান্তি। আজকের গীত জাগো স্বজনীরা জাগো। এই গীত শুনেই আমাদের আত্মাদের উপর থেকে শুরু করে 84 জন্মের রহস্য বুদ্ধিতে এসে যাচ্ছে। বাবা আমাদের এখন সূক্ষ্ম বতন দেখাচ্ছেন, যেখানে কোনো চিত্র নেই। ভক্তিমার্গে অনেক চিত্র রয়েছে দেবী দেবতার, এবং আমরাও যেসব পবিত্র আত্মারা ভালো পুরুষার্থ করব, তারাও পূজ্যরূপে পূজিত হব। আমাদের বাচ্চাদের বুদ্ধিতে এখন সম্পূর্ণ নাটকের রহস্য জানা রয়েছে। এই পুরনো দুনিয়ায় এখন অপরিসীম দুঃখ, অল্প কিছু সময় বাকি আছে, তারপর আমরা নতুন দুনিয়ায় যাব। আমাদের বাচ্চাদের যতই দুঃখ আসুক, আমরা ভবিষ্যতের খুশিতেই রয়েছি সর্বক্ষণ। অল্প কিছুদিন বাকি আছে, তারপর আমরা বাচ্চারা অগাধ সুখের দুনিয়ায় যাব। বাবা হলেন বীজরূপ সত্য চৈতন্য। আমাদের তো এক বাবাই রয়েছে, আর দ্বিতীয় কেউ নেই। আমরা বাচ্চারা এখন বাবার সম্মুখেই বসে আছি। আমরা অনেকেই গৃহস্থ জীবনে থেকেও অনেকেরই কল্যাণ করতে পেরেছি। ভগবান উবাচ হলো পবিত্র হতে হবে। তাই আমি আত্মা অন্তর থেকে, ভেতর থেকে পবিত্র হয়ে উঠছি ও সকল আত্মার কল্যাণ করছি মন বচন কর্মর দ্বারা। দেবতারা পবিত্র, তাই তো সকলে তাদের সামনে মাথা নত করে। পবিত্র হওয়া তো ভালো, তাই না? তাই আমরা বাবার আত্মিক সন্তানেরা জ্ঞানযোগের দ্বারা পবিত্র আত্মায় পরিণত হয়ে উঠছি। আমরা এখন বাচ্চারা জানি যে এ হলো সৃষ্টির অন্ত, তাই বেশি অর্থ দিয়ে কি করব? তাই আমরা বুদ্ধিমান বাচ্চারা আমাদের অর্থ সব কিছুই বাবার নামে সফল করে নিই। আমরা বাচ্চারা স্বর্গে যাওয়ার জন্য পুনরায় তৈরি হচ্ছি ও বাবার শ্রীমত দ্বারা চলে উঁচু পদ প্রাপ্ত করছি। এই কথা আর কেউই বুঝতে পারে না। আমাদের বাচ্চাদের মনে, বুদ্ধিতে সম্পূর্ণ সৃষ্টিচক্র রয়েছে। মূল বতন, সূক্ষ্ম বতন ও স্থূল বতন। আমরা বাচ্চারা সদর্শন চক্রধারী হয়ে অন্যদেরও বোঝাচ্ছি। আমি আত্মা নিজেকে ও অন্য আত্মাকেও ধনবান ও স্বর্গের মালিক বানাচ্ছি বাবার এই দিব্য জ্ঞান দানের দ্বারা। আমরা বাচ্চারা সাধারণভাবে থেকে সাধারণ খাবারও খাই। আমরা বাচ্চারা তন মন ও ধনের সাহায্যে ভারতকে অবশ্যই স্বর্গ বানাচ্ছি। তাই সব কিছুই আমরা বাবাকে স্বাহা করে দিলাম। আমরা বাচ্চারা জানি যে আমরা বাবার শ্রীমতে চলে ভারতের আধ্যাত্মিক সেবা করছি। আমাদের বাচ্চাদের বুদ্ধিতে আছে যে আমরা আবার ভারতের নতুন রাজ্য স্থাপনা করছি। আমরা বাচ্চারা সদাই খুশিতে থাকি
যে অসীম জগতের পিতা আমাদের এসে পড়ান। বাবার জ্ঞানযোগের দ্বারা আমরা পাথর বুদ্ধি থেকে পরশ বুদ্ধির তুল্য আত্মায় পরিণত হচ্ছি। যোগ বলের দ্বারা নতুন রাজধানী স্থাপনা করছি ও স্বর্গের মালিক হচ্ছি। বুদ্ধিমান হয়ে আমি আত্মা সবই নিজের বাবাকে দিয়ে সফল করিয়ে নিই। ব্রাহ্মণ ছাড়া অন্য কারুর সাথে কানেকশন রাখি না। বুদ্ধিরূপী ঝুলিতে কোনো রকম ছিদ্র রাখি না যাতে জ্ঞান বয়ে চলে যায়। আমি আত্মা বাবার তুল্য দয়ালু হয়ে উঠছি। আমি আত্মার সকল সম্পন্নতার দ্বারা সন্তুষ্টতার অনুভবকারী, সদাই হাসি খুশি বিজয়ী আত্মা হয়ে উঠছি। আমি আত্মা বাবার দ্বারা সর্ব খাজানার দিয়ে সম্পন্ন, সদাই সন্তুষ্ট মনি হয়ে, মাস্টার জ্ঞান সাগর হয়ে সদাই খুশিতে নাচতে থাকি। আমি আত্মা স্বয়ং সম্পূর্ণ হয়ে কোনোরূপ বিরক্তির চিহ্ন নেই। সমস্ত প্রকার ঝঞ্ঝাট ও বিঘ্নকে একটি খেলা রূপে অনুভব করে সমস্যাকে মনোরঞ্জনের সাধন করে নিই। আমি আত্মা নিশ্চয় বুদ্ধি হয়ে সদাই হাসি খুশি বিজয়ী আত্মায় পরিণত হচ্ছি। আমি আত্মা বিপরীত পরিস্থিতি দেখে ঘাবড়ে না গিয়ে তার থেকে শিক্ষা নিয়ে নিজেকে পরিপক্ক বানাচ্ছি। আমরা আত্মিক বাচ্চারা পরমাত্মার দ্বারা গুরু, টিচার, পিতা রূপে ভিন্ন ভিন্ন সম্বন্ধের অবিনাশী উত্তরাধিকারী প্রাপ্ত করছি। আমি আত্মা সত্যতা ও সভ্যতারূপী কালচারকে ধারণ করে সফলতা প্রাপ্ত করছি। ওম শান্তি 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 ওম।